আজকের গল্পটি শোনার জন্য সকলকে অনুরোধ করব। একটি গ্রামে গরিব স্বামী স্ত্রী থাকতো। তাদের একটি ছেলে সন্তান ছিল। তাকে অনেক কষ্ট করে অনেক লেখাপড়া করিয়েছে। পাশের একটি শহরে মাস্টার্স কমপ্লিট করেছে ছেলেটি। কিছুদিন পরে ভাগ্যবশত একটি ধনী ঘরের মেয়েকে ছেলেটি বিয়ে করে ফেলে। বিয়ে করার কিছুদিন পর থেকে তাদের মা বাবার সঙ্গে থাকতে শুরু করে। মেয়েটি কিছুদিন যেতে না যেতে গ্রাম পরিবেশে হাঁপিয়ে ওঠে। মেয়েটি ছেলেটিকে বলল, চলো আমরা শহরে চলে যাই। শহরে যাওয়ার কিছুদিন পরেই পত্রিকায় বিদেশে একটি চাকরির বিজ্ঞাপন দেখতে পারে। ছেলেটি সেই চাকরিটিও পেয়ে যায়। তারপর তার স্ত্রীকে নিয়ে বিদেশ চলে যায়। বিদেশ যাওয়ার বেশ কিছুদিন তার মা বাবাকে টাকা পাঠায়, কিন্তু হঠাৎ সে টাকা পাঠানো বন্ধ করে দেয়। আর ছেলেটি প্রত্যেক বছর হজ করতে যেত। একদিন সে হজ করে বাসায় এসে ঘুমোতে যায়। ঘুমানোর পূর্বেই সে একটি স্বপ্ন দেখে। কে যেন তাকে এসে বলে যাচ্ছে, তোমার হজ কবুল হয়নি। ছেলেটি এই বিষয়টি নিয়ে এক আলেমের কাছে চলে যায়। সে আলেমটি তাকে বলে, তুমি এক্ষুনি দেশে চলে যাও এবং তোমার মা বাবার সঙ্গে দেখা করো। ছেলেটি তার পরের দিনই দেশে চলে আসে। দেশে আসার পর সে তার গ্রাম চিনতে পারছিল না। সে তার ঘরও খুঁজে পাচ্ছিল না। ছেলেটিকে একটি পিচ্ছি ছেলেকে ডেকে এনে বলে, তুমি কি আমার ঘর চিনো? আমার ঘরের বর্ণনা এরকম এরকম। ছেলেটি তখন তাকে দেখিয়ে দেয়, হয়তোবা এটি আপনার ঘর। সেখানে এখন কেউ থাকে না, শুধু একজন বৃদ্ধ মহিলা, তাও আবার সে অন্ধ। ছেলেটি তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর দেখে তার মা বিছানায় শুয়ে রয়েছে এবং কি যেন বলছে। ছেলেটি সেই কথাটি শোনার জন্য আর একটু সামনে বাড়ায়। সামনে যাওয়ার পর শুনে তার মা বলছে, হে আল্লাহ, এখন তো আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি আর আমি অন্ধ। কিছুদিন আগে আমার স্বামী মারা গিয়েছে, আর এখন আমার লাশ কবরে নামানোর মতো কোনো যুবকও আমার ঘরে নেই। তোমার কাছে আমার একটি চাওয়া, তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে এনে দাও। এখানেই গল্পের শেষ। আর এখানেই সেই মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনি কি জানেন, একজন মানুষের শরীর মাত্র ৪৫ ডের ব্যথার তীব্রতা সহ্য করতে পারে, কিন্তু একজন মা সন্তান প্রসব করার সময় ৫৭ ডেল ব্যথার সহ্য করে, যা কিনা ২০টা হাড় একসঙ্গে ভাঙার সমান ব্যথা। এই তথ্যটা আপনাদের এটা বোঝানোর জন্যই বললাম যে একজন মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে। আপনার জীবনের শেষ সময় পর্যন্ত আপনার মাকে ভালোবাসুন। যে মহিলাটি আপনার জন্য প্রতিদিন লড়াই করেন, আপনার জন্য হাজারো কষ্ট সহ্য করেন, আপনাকে একটি সুন্দর পথ করে দিতে, আপনার মায়ের সাথে হাসি মুখে কথা বলুন, তাকে ভালোবাসুন।